এবার আল্লাহ শয়তানরে ডাইকা কয়, প্লিজ রে, দেখ দেখ দেখ, তুই গলি সুখে থাকলে গোলামি করাই যায়, বান্দার তো আমি ধ্বংস কইরা দিছি, বান্দা গোলামি বাইরা দিছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ক্ষতি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু ইবাদত ডবল হলো কেন? আইয়ুব আলাইহিস সালামের দিলের মধ্যে খটকা লেগে গেছে, হয়তো কোনো কুমি থাকার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিছে। ইবাদতের মধ্যে কুমি রাখা যাবে না, যাবে না, আমার ইবাদতের মধ্যে হয়তো ঘাটতি পড়ে গেছে, এবার মাওলাকে যা ডাকছি এর ডবল ডাকা লাগবে। বিপদ যত কঠিন, ফাইসালা তত মজাদার। সুবহানাল্লাহ। প্রত্যেক কঠিন বিপদের পরে ফাইসালাটা হলো সুমিষ্ট। কিন্তু আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আল্লাহ নেবেন না নেবেন না? বান্দার কাজ হলো ধৈর্য ধরা, উত্তম সবর করা, উত্তম ধৈর্য ধরা। বাকি আল্লাহর ফাইসালা হলো বান্দার যা ছিল আমি আল্লাহ চাইলে ডবল করে দিব। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের কথা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের টংশিয়ালা হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মহতামিম পরিচালক, উনি বলে গেলেন যে নামের বরকতেও আল্লাহ পাক কী করবেন? জান্নাতি করে দিবেন আল্লাহর দয়ায়, ঠিক না? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কতদিন পরীক্ষা করছেন মনে আছে? কত বছর? জি, 18 বছর। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, এই পরীক্ষাটা ছোট না বড়, সহজ না কঠিন? এই 18 বছরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক যে পরীক্ষা করেছেন, যে পরীক্ষা করেছেন, এর একটা মিনিটের পরীক্ষা যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা ফয়কা আল্লাহ পাস। আমরা কি ফয়কা আল্লাহ? জি, কথা বোঝেননি মনে হয়? সংক্ষিপ্তভাবে বলি, আলোচনার শুরুতে সংক্ষিপ্তভাবে বলি আমাদেরকে কেমন ধৈর্যশীল হওয়া দরকার, পরবর্তীতে আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করলেন কেন? এত কঠিন পরীক্ষা? পরীক্ষা তো সহজ না, কঠিন থেকে কঠিনতর পরীক্ষা আল্লাহ করলেন কেন? সহজ কথাই হলো, আল্লাহ পাকের দরবারে বান্দা যে আমলগুলি করতেছে, এগুলা আল্লাহ পাকের দরবারে উঠতেছেন। সুবহানাল্লাহ। আসমানের ভিতরে দরজা আছে 2টা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি দেখেছি। আমাদের নবী কি বলেন? আমি দেখেছি আসমানে 2টা দরজা আছে। আসমানে কয়টা দরজা আছে? 2টা দরজা। এক দরজা দিয়ে বান্দার ইবাদত উপর দিকে উঠতেছে, আর আরেক দরজা দিয়ে আল্লাহ খুশি হয়ে বান্দার জন্য রিজিক বন্টন করতেছে। সুবহানাল্লাহ। বাড়ির যে কই, এই যে দরজা দিয়ে ইবাদত আসমানে উঠতেছে, এখানে আইয়ুব আলাইহিস সালামের ইবাদত এত বেশি এত বেশি এত বেশি আসমানে উঠতেছিল যে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে এটা নিয়ে আলোচনা করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। দেখো আমার আইয়ুব কি পরিমাণ ইবাদত আমার করতেছে। এরই ফাঁকে দিয়ে মিস্টার ইবলিস, চিনে ফেলেছেন তো নাকি? শয়তান আছে না নাই? করছে, হ্যাঁ, অত সুখে থাকলে ওলে ইবাদত করাই যায়। দেখছেন, সুখে থাকলে ইবাদত করাই যায়, তাহলে এটা কি টিটকারিমূলক কথা হলো না? তা আল্লাহ তখন শয়তানের সাথে চ্যালেঞ্জ ছুড়লেন। সুবহানাল্লাহ কবেন না? শয়তানে আল্লাহ পাক বলতেছে, এই তুই কি করলো? সুখে থাকলে ইবাদত করাই যায়, তাই না? ঠিক আছে, তাহলে তোর মন কি করছে? অসুখে রাখলে আমার আইয়ুব ইবাদত করবে না? করছে, করেই দেখেন করে কিনা। আপনি বিপদত ফেলে দেখেন, ইবাদত কুটি যাবি। কথা বোঝেন না? বুঝতে কি কষ্ট হচ্ছে? সাউন্ড এখন ঠিক আছে? যাক, শুকরিয়া। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলতেছে, আলোচনার বিষয় এটা নয়। আল্লাহ পাক যে সম্পদগুলি দিয়েছিলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ সব সম্পদ কেড়ে নিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ কি করলেন? আগে সম্পদ কেড়ে নিলেন, শেষ, ধ্বংস। পরের দিন ইবাদত যেটা উপরে উঠতেছিল, এটা আরো ডবল উঠতেছে। সুবহানাল্লাহ কবেন না? অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি হচ্ছে, অসময় ধান তুলে গেছে,
জহরে মুসল্লি নেই, জিজ্ঞাসা করছে হাজি সাহেব কুটি, করছে ভিউ ডুবে গেছে, উঠি গেছে। কথা বোঝেননি মনে হয়? হাজি কাম্বা আলো না জহরে, হাজির কথা কইবেন আপনার কোন হাজি করে হুজুর কয়ে গেল, হাবিবির কথাই কই। হাবিবি কয় যে ধান তুলে গেছে, জমিত গেছে। তার মানে আমার 1 বিঘা মাটি জমি লাগাছি, সেটা আল্লাহ পাক সামান্য একটা অতিবৃষ্টির কারণে, হঠাৎ বৃষ্টির কারণে একটু মাথা হেলা জমির মধ্যে গেছে। ওই পেরেশানিতে ওই দিন জহরই মাটি। কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আচ্ছা। রোগী নিয়ে হাসপাতালে আছেন, যদি আল্লাহ মাফ করুক, কোয়া হয় যে চলেন আগে নামাজ পড়ে আসি। আপনি মাথা ঠিক আছে, আমার রুগী এটি বিপদ, সামান্য বিপদে আর নামাজই শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? ওই আগে বিপদ থেকে উঠবি, তারপরে আজারা সময় পেলে নামাজ পড়বি। বোঝেন না মনে হয়? আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কি হলো? সম্পদ সব ধ্বংস, ইবাদত কমছে না ডবল? যা উঠতেছিল সেটা কেন কেন? শয়তান ডাইকা কয়, আমি তো চ্যালেঞ্জ নিয়ে বিপদে পড়ে গেলাম, ইবাদত যদি বেশি ওঠে তাহলে চ্যালেঞ্জ নিয়ে শয়তান বিপদে পড়লো না? শয়তানের কাজই হলো যে গোলামে কিভাবে ইবাদতের থেকে দূরে সরে রাখা যায়। ঠিক কি ঠিক না? কয়ে তো এক বিপদে তুললা। মুসলমান ভাইরা আমার, শয়তান কেমন ভাবে শয়তানি করে গভীর করে মনোযোগ দেন। একজন মুসল্লি মসজিদের দিকে হাইটা হাইটা নামাজে যায়, মুরব্বী মানুষ, মসজিদে যাইতে বড় কষ্ট হয়। এবার কষ্টসাধ্য কষ্টকে মেনে নিয়ে টিপে 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 কাদর রাস্তা ওই পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া মসজিদে আসে। আল্লাহ কয়, গোলাম স্বাভাবিকভাবে গেলে যেই পরিমাণ নেকি হতো রে, কষ্ট করে যাওয়ার কারণে এই নেকের ফেরেশতা বান্দার নেকিগুলি ডবল কইরা দে। এবার প্রতিদিন কষ্ট করে বান্দা যায়, শয়তান চিন্তা করলো বান্দা তো কষ্ট কইরা কইরা মসজিদে যায়, আজকে আর কষ্ট করে যাবার দিব না, আমি ঘাড়েত করে নিয়ে যাব। কাজটা ভালো না? কষ্ট করে টিপে টিপে আসে পশ্চিম পাড়াকুটি, যে সুন্দর রাস্তাঘাট কাদো হলে হয়, বৃষ্টি হলে। এরই মধ্যে বান্দা কষ্ট করে পূর্ব পাড়া মসজিদে আসবে, শয়তান ঘাড়েত নিচে। কাজটা ভালো না? আরে ভালো কাম রে। বান্দা নামাজ পড়বে যাবি, শয়তান কি করছে? মুসল্লি ঘাড়েত নিচে। চলেন আপনি মসজিদে থুয়ে আসি। মসজিদে রাখছে। এবার মুসল্লি ডাক দিয়ে উঠা, বলেন কি ব্যাপার? বাড়ি থেকে বের হলাম। কে গো তুমি? আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমি অসুস্থ মানুষ, আমার এক ঘরের মধ্যে নিয়ে তুমি পূর্ব পাড়া পর্যন্ত পৌঁছায় দিলে, জাযাক আল্লাহ, আল্লাহর উত্তম জাযা তোমাকে দি। শয়তান কচ্ছে দোয়া করা লাগবে না, আমি আপনার মঙ্গল করিনি, দেখতে যদিও মঙ্গল, এটা হলো সবচাইতে সর্বনাশ। আপনি সর্বনাশ করছি, আমি দোয়া করছেন কে? আপনি মনে করছেন মঙ্গল? দোস্ত, অনেক সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানব শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় মানব শয়তানও আছে, জিন শয়তানও আছে, দুটার থেকেই বেঁচে থাকা লাগবে। আমার আপনার ক্ষতি করার জন্য মানব শয়তান অনেক সময় বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়। মনে মনে ভাবি, ওর জন্য দোয়া করতে থাকে, হাই রে আমার অনেক সহানুভূতি একজন বন্ধু পাইছি রে। কিন্তু না, আপনার বন্ধুত্বের আড়ালে সারে সর্বনাশ করার পাই তারা চালায়, এমন মানুষ জগতে আছে না নাই? শয়তান বলেন, আমি আপনারে উপকার করি নাই, সর্বনাশ করার জন্য আসছি। বলে কি সর্বনাশার মধ্যে? আপনি তো আমারে ওই জায়গা থেকে এই পর্যন্ত পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া আমারে ঘাড়ে করে উঠায় নিয়ে আসলেন, তো মহা ভালো কাজ, খালি ভালো না। কয় গতকালকে আপনি শুধু হাঁটতেছিলেন, হাঁটলে যেই পরিমাণ নেকি আপনি পাইতেন, কষ্ট করে আসার কারণে আল্লাহ পাক আপনাকে নেকি ডবল করে দিছে।
এটাতে আমার গা জ্বলে গেছে, আজকে আপনাকে হাঁটার সুযোগ দেই নাই, আপনারে আমি কাঁধে করে নিয়ে আসছি, নেকের থেকে বঞ্চিত করে দিছি। আজকে কাঁধে করে নিয়ে আসছি, না হাঁটলে আল্লাহ নেকি দেয়। এবার কি করছি, কাঁধে করে নিয়ে আসছি যেন আপনি নেকি না পান। এই জন্য আমার জন্য দোয়া করার দরকার নাই। হাইরে সর্বনাশ করে ফেলাইছ। এবার আল্লাহর দরবারে সিজদা দিয়া বান্দা কান্দে, এত বড় সর্বনাশ হয়ে গেল, আমি বুঝতে পারি নাই, ধোকায় পড়ে গেছি। আল্লাহ কয় বান্দা কাঁদিস না, হাইটলে যেমন গতকালকে ডবল দিছি তারও ডবল আজকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে খান সুবহানাল্লাহ। আয়ব নবীর ইবাদত ঊর্ধ্বমুখী উঠতেছে, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে এবার ইবাদত ডবল হয়ে গেছে। শয়তান কয় সর্বনাশ না করে হালাইলাম। এবার আল্লাহ শয়তানরে ডাইকে কয় প্লিজ রে, দেখ দেখ দেখ, তুই গলি সুখে থাকলে গোলামি করাই যায়, বান্দার তো আমি ধ্বংস কইরা দিছি, বান্দা গোলামি বাইরে দিছে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর, ক্ষতি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু ইবাদত ডবল হলো কেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে খটকা লেগে গেছে, হয়তো কোনো কুমি থাকার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিছে। ইবাদতের মধ্যে কুমি রাখা যাবে না, যাবে না, আমার ইবাদতের মধ্যে হয়তো ঘাটতি পড়ে গেছে, এবার মাওলাকে যা ডাকছি এর ডবল ডাকা লাগবে। দেখছেন মুমিনের চিন্তা হোক নাকি, মুমিন যখন মুসিবতে পড়বে মাওলাক ডাকা ডবল করে দিবে। সুবহানাল্লাহ, জোরে হয়। আপদে বিপদে বালা মুসিবতে রক্ষা করেনেওয়ালা কে? আপদ বিপদ বালা মুসিবত দিবেন কে? রক্ষা করবেন কে? আল্লাহ কয়। পরের দিন শয়তান বলেন, সামান্য সম্পদ ধ্বংস করে দিছেন, এতে কোনো যায় আসে না, স্ত্রী পুত্র নিয়ে আইয়ুব মোটামুটি সুখে আছে। এবার আল্লাহ কয় ঠিক আছে রে, স্ত্রী পুত্রর কথা যখন বলত যা, এবার সব পুত্র সন্তানকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততিকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন। পরের দিনে আইয়ুব নবী মাওলার দরবারে কাঁদা শুরু করলেন, আমার কোনো একটা কমির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিচ্ছেন রে। পরের দিন 3 ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। ইবাদত যা ছিল এটা 3 ডবল। আল্লাহ ডাইকা বলে, ইবলিস আর কি দেখবি, আর কি দেখবি রে, আমার আইয়ুব রে সম্পদবিহীন ইবাদত ডবল হয়ে গেল, এবার সন্তানগুলিও নিয়ে নিলাম, ইবাদত 3 ডবল হয়ে গেল, আর কষ্ট দিস না, আর কষ্ট দিস না, আমি মাওলাও সহ্য করতে পারি না। এবার শয়তান কয় স্ত্রীদেরকে নিয়ে সুখে থাকলে অমনি ইবাদত মাওলার দরবারে করাই যায়। এবার ছোট্ট করে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব স্ত্রীকে আইয়ুব থেকে আলাদা করে দিলেন। একটা বিবি আইয়ুবের সঙ্গে ছিলেন, আপনারা বুঝে থাকলে বলেন তো বিবিটার নাম কি? হ্যাঁ, রহিমা। আমরা নামে জানি রহিমা, কিন্তু নামটা আসলে রহিমা না, বলতে বলতে রহিমা হয়েছে। নামটা হলো রহমা। নাম কি? রহমা। রহমা নামের অর্থ কি? দয়া। সুবহানাল্লাহ, রহমা। রহমা নামের অর্থ কি? দয়া। রহিমার পরিচয় জানেন নাকি? সবাই গেল, রহমা কেন গেল না? সব বিবি চলে গেল, সহ্য করতে পারলো না, কিন্তু রহিমা কেন গেল না? ও আমার মা বোনেরা, গভীর করে মনোযোগ দেন। সতীত্ব একটা বড় জিনিস, ফ্যামিলিগত শিক্ষা হলো একটা বড় জিনিস। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য গভীর করে মনোযোগ দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা, ওনার নাম রহমা রেখেছিলেন মহব্বত করে ওনার দাদা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহমা, ওনার সম্মানিত দাদার নাম চিনলে শুনলে অবাক হবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন হলেন রহমা।
আর বাবা অন্য কেহ না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হলো রহিমা। দাদাই ছিলেন নবী, বাবাই নবী, বিয়েও হইছেন নবীর হাতে, স্বামীও নবী। সুবহানাল্লাহ। এই জন্য বংশের দরকার আছে না নাই? ও মামু খালি টাকা দেখলে হবে না, বংশ দেখে বেটার বউ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে শান্তি পাবেন। বংশ দেখে নিলে শান্তি পাবেন। বংশের একটা ব্যাপার স্যাপার আছে না নাই? শিক্ষার একটা ব্যাপার স্যাপার আছে না নাই? যাক আর লম্বা করব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব বিবিরা যখন আলাদা হয়ে চলে গেছে, শয়তান যায় কয় এমন সুস্থ সুঠাম দেহের অধিকারী হয়ে থাকলে তো আল্লাহর গোলামি করাই যায়। এবার আল্লাহ পাক আইয়ুবকে অসুস্থ করে দিলেন। একদিন নয়, দুই দিন নয়, পোকা লাগায় দিলেন পার পাতা থেকে। সর্বপ্রথম ঘা, তারপরে পোকা। সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। মাওলার গোলামিও ছাড়ে না। সুবহানাল্লাহ। কোন খাইতে 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 পোকা উঠতে উঠতে এবার যখন জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে 18 বৎসর যাবত। কত বৎসর যাবত? পোকা যেটা গাত থেকে পড়ে যায়, বর্ণনাকারী বলেন ওই পোকা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ধরে গায়ের উপরে উঠায় দেয়। আল্লাহ তোরে আমার শরীরের ভিতরে রিজিক রেখে দিছে, তুই কেন দূরে যাস? আমার মাওলা কত পরীক্ষায় উপরে করতে পারে করুক, আয় দূরে যাস না, আমার শরীরে লাগ, খাইতে থাক। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দোস্ত, এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, বিষয়গুলি দেখতেছেন। আর ডেকে ডেকে উঠে বলে, শয়তান রে দেখ আমার আয়বের অবস্থান দেখ, আয়বের অবস্থান দেখ। অসুস্থ করতে করতে ওই যে আয়ুব জিহ্বার দ্বারা মাওলারে ডাকতেছে। আস্তে আস্তে 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে পোকা লাগছে, এতদিন পর্যন্ত আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আপত্তি আর আরজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল না। এবার একটা আরজি করছেন, যখন জিহ্বার মধ্যে পোকা লাগাইছে, আয়ুব নবী আল্লাহরে ডাইকা বলেন, আল্লাহ পার মধ্যে পোকা লাগাইছেন, গোলামি সারি নাই। সম্পদ নিয়েছেন, গোলামি সারি নাই। সন্তান নিয়েছেন, গোলামি সারি নাই। স্ত্রীগুলা নিয়েছেন, গোলামি সারি নাই। অসুস্থ করে রেখেছেন 18 বছর যাবৎ, গোলামি সারি নাই। আপনারে অন্তত শুয়ে শুয়ে মাওলা বলে ডাকতে পারতেছি। ওগো মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে জিহ্বাটার ভিতরে পোকা লাগায়েন না। এই অবশিষ্ট জিহ্বা দ্বারা আপনারে আল্লাহ বলে ডাকার মতন সুযোগ কইরা দেয়। এটা দিয়ে অন্তত আপনারা আল্লাহ কইরা ডাকি, এখানে পোকা লাগায়েন না। আল্লাহ বললেন, আয়ুব পাস। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, আমার মুখ থেকে কোন শব্দটি বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বললেন, আয়ুবের যা ছিল ঘোষণা দিয়ে দিলাম, সব ডবল কইরা দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না। পরীক্ষা শেষ, পরীক্ষায় উত্তীর্ণ, যা ছিল সব ডবল। তাহলে পরীক্ষা যত কঠিন, রেজাল্টটা তত সুমিষ্ট। মনে আছে না? ভুলে গেছে?